আবুধাবিতে এবার স্বপ্ন পূরণের রাত। শুধু নিজেদের জন্য নয়, যেন লাল সবুজের জন্য খেললেন থুসারা, কুশাল, কামিন্দু, মেন্ডিসরা। টাইগারদের প্রার্থনার ম্যাচে আফগানদের 6 উইকেটে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার 4-এ শ্রীলঙ্কা। লঙ্কানদের সামনে ছিল 170 রানের লক্ষ্য। পাওয়ার প্লেতে 2 উইকেট হারালেও 53 রানের শুরুটা ভালোই হয় শ্রীলঙ্কার। 28 রান করে মুজিবের বলে আউট হন কুশাল পেরেরা। দলের তখন 92। 13 ওভারে লঙ্কানরা 101 রান পেরিয়ে গেলে প্রথম সুযোগ হাতছাড়া হয় টাইগারদের। তবে শ্রীলঙ্কার হাতে তখনও 7 উইকেট। আফগানরা হারলেই স্বপ্ন পূরণ লাল সবুজের। 50 হাঁকিয়ে আশার আলো জ্বালান কুশাল মেন্ডিস। রাশিদ খান আশালঙ্কার ক্যাচ নিলে আবারও বাংলাদেশের বুক ধুকধুক। তবে শেষ পর্যন্ত ত্রাতা হয়ে 74 রানের অপরাজিত ইনিংস কুশাল মেন্ডিসের। কামিন্দুকে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে সিংহেরা। প্রথম ওভারে 8, পরের ওভারে 18। টস জিতে ব্যাট হাতে শুরুটা 2 আফগান ব্যাটার ওপেনার করেছিলেন ঝড়ো। তবে তৃতীয় ওভারে গুরবাজকে কুশাল পেরেরার হাতে ধরা খাইয়ে ভালো শুরুর মোড় ঘোরান নুয়ান থুসারা। একই ওভারে শেষ বলে করিম জানাতকে বোল্ড করে আফগানদের গতি থামান এই ডান হাতি পেসার। সিদ্দিকুল্লাহ আটালকে নিজের তৃতীয় শিকার বানিয়ে পাওয়ার প্লেতে আফগানদের 45 রানে আটকে রাখেন থুসারা। এরপর ব্যাটিংয়ে ধার কমায় আফগানিস্তান। চামিরার বলে বাউন্ডারিতে দারুইশ রাসুলির দুর্দান্ত এক ক্যাচ নেন কুশাল পেরেরা। আজমতুল্লাহকে বোল্ড করেন সানাকা। 24 করে ওয়ালাগের বলে চামিরার হাতে ক্যাচ দেন জাদরান। এত কিছুর পরও আফগানদের প্রধান সেনাপতি হয়ে লঙ্কানদের দুর্গ ঘুরিয়ে দেয় মোহাম্মদ নাবি। 22 বলে 7 রানের টর্নেডো ইনিংস খেলার পথে দেশের হয়ে 20 বলে যৌথভাবে দ্রুততম 50 হাঁকান নাবি। ভিল্লা লাগে শেষ ওভারে 32 রান তুলে দলকে পৌঁছে দেন 169 রানে। বিমানের টিকিট কেটে দেশের পথে নাকি এশিয়া কাপ 2025-এর সুপার 4-এ। কোথায় যাবে গন্তব্যটা, কোথায় হবে বাংলাদেশের, তার জন্য চোখ রাখা হয়েছিল আফগান লঙ্কান ম্যাচে। শেষ পর্যন্ত লঙ্কানরা আফগানদের হারিয়ে বাংলাদেশের সেই আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে নতুন করে। এবারের স্বপ্নটা আরও বড়। এশিয়া কাপের ওই সোনালি ট্রফির দিকে চোখ টিম টাইগার্সের। তবে 20 সেপ্টেম্বর লড়াইটায় হারাতে হবে এই লঙ্কানদেরই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপর এগোতে হবে ওই ট্রফির দিকে। সেই নতুন স্বপ্ন গুনছে এবার লাল সবুজের দল। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।